আমার জনদুঃখী মা। রক্ত মাংস খাইয়া মায়ের ববে ও আমি ঢুকিলাম কাঁদিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ মায়ের প্রসবের আমি মায়ের কোলে করি তবু আমার হইল গুয়ে বলে আমার সুখে রাখে তাই মায়ের সুখে থাকে ও সুখ দেখি চাইয়া গর্ব
পুত্র হই মায়ে মায়ে পেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ের তরে। দেখুন পৃথিবীতে কত পুত্র কন্যা সন্তান জন্ম নেয়, যাদের হাত থাকে না পা থাকে না, চলতে পারে না, ন্যাংরা হয়ে চলতে হয়। এমন কিছু আপনারাও সাক্ষী আছেন যাদের পরিবারের সন্তান অনেক বড়, কিন্তু এখনো পর্যন্ত তার মায়ের আঁচল তলে তাকে বড় করতে হচ্ছে। কেন? সে প্রতিবন্ধী, সে চলতে পারে না। এমন কোন মা কি শুনেছেন সন্তান জন্ম দিয়েছেন যিনি প্রতিবন্ধী, সেই কারণে এই সন্তানকে ফেলে চলে এসেছে? সে সন্তানকে ফেলে দিয়েছে, সন্তানকে গ্রহণ করেনি, এমন কোন মা আছে? তাহলে কেন আমরা সন্তান হয়ে সে মাকে অবহেলা করি? সবাই করি না ঠিক, কিন্তু বেশিরভাগ আমরা মানুষ অকৃতজ্ঞ যারা মাকে বাবাকে আমরা অবহেলা করি। দেখুন বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে এমন কিছু যুবক যুবতী রয়েছে যারা ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে নিজের চাওয়া পাওয়াকে পূর্ণ করতে, নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য তার প্রিয়জনের হাত ধরে চলে যায়। তাহলে তারা বুঝে না যে তারা জন্ম থেকে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তার বাবা মার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে তারা ব্যর্থ করে। সেই পিতামাতা যাদেরকে নিয়ে গর্ব করে, সেই গর্বের জায়গা থেকে চুনকালি মাখিয়ে সেই সন্তানরা ধর্মান্তরিত হয়ে চলে যায়। সে কলঙ্কিত সন্তান কখনো মানুষ হবে? তারা কি জন্মের পরে কখনো কি তারা ভালো জায়গায় অবস্থান করবে? করবে না। সেই কারণে আমাদেরকে বুঝতে হবে, যারা আমরা রয়েছি, আমরা যারা যুবক যুবতীরা রয়েছি, বুঝতে হবে যদি বাবাকে মাকে ভালোবাসি, সঠিকভাবে যদি তাদেরকে শ্রদ্ধা করি, তবে আমাদের এই পথ থেকে সরে আসতে হবে। তাই বলছি, বাবা মারা কখনো সন্তানদেরকে ছেড়ে চলে যায় না, কিন্তু সন্তানরা বাবা মাদেরকে ঠিক হয় ছেড়ে চলে যায়। ল্যাংড়াইয়া তোর কানা গোরা হইলে পরে ছেড়ে এলে না দিত মায় কাটিয়া নয় তুলে। আমার পুত্র যদি পুত্র হয় নাই ছেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তারে দয়াল বুদ্ধ বেবে
সবার কাছে আন্তরিকভাবে খবর সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যারা এত সুন্দর বুদ্ধের কীর্তনের আয়োজন করেছেন, অত্র পরিবার, অত্র গ্রামবাসী এবং অতিথিবৃন্দ যারা এসেছেন, সকল পরম জ্ঞাতিকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং অপরাপর আমার পরম শ্রদ্ধেয় দাদা নয়ন বড়ুয়া মহোদয় এবং আমাকে এতক্ষণ ধরে সুন্দর করে বাজিয়ে যারা আমাদের সহপাঠী, আমাদের বন্ধু, আমাদের স্নেহের ভাই, সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে যিনি সাউন্ড সিস্টেমে রয়েছে আমাদের শ্রদ্ধেয় দাদা, ওনাকেও আজকে এত সুন্দর একটি সাউন্ড আমাদের উপহার দেওয়ার জন্য দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে পরিবেশনাটুকু শেষ করলাম। এখন আবারও আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের পরম শ্রদ্ধেয় দাদা নয়ন বড়ুয়া মহোদয়, ওনার সেই পরিবেশনাটুকু শেষ করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, আসলে এই কীর্তন থেকে আমরা কি শিখছি? শুধু এখানে আসে শুধু কীর্তন শুনছি, শুনে বাড়িতে যাচ্ছি, আবার যখন কীর্তনের এই দল আসবে ওই দল আসবে, শুনবো, আবার বাড়ি যাব। সম্মানিত সুধী মা বোনেরা, এক্ষুনি উনি যে গানটা পরিবেশন করেছেন নয়ন বড়ুয়া মুন্না, মায়ের কাঁদন যাবজ্জীবন, সত্যিকার অর্থে যদি দরদ দিয়ে এই গানটা কেউ উপলব্ধি করে, এবং এখানে করেছিও আমার ভাইপো, আমি দেখতে পেয়েছি আমার হৃদয় বড়ুয়া নয়ন বড়ুয়া মুন্নাকে জড়াই ধরিয়ে তার আবেগ আর রাখতে পারলে সে দেখিয়েছে। আমিও আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করব, এই কীর্তন থেকে যে দরদ দিয়ে মায়ের কান্দন, মায়ের গান যদি করতে যায় এরা, আমরাও যখন মায়ের কান্দন, মায়ের গানগুলো করি, ঘন্টার পর ঘন্টা মায়ের গান করা যায়, এই মুন্নাও করতে পারবে, কিন্তু সারাক্ষণ কীর্তন করতে হয় না। যে উদাহরণগুলো উনি উপস্থাপন করেছেন, মুন্না গানের মাঝে মাঝে যে কথাগুলো উপস্থাপন করেছেন, সেটা ওই কথাগুলো যদি আমরা হৃদয় ধারণ করি, প্রতিটা পরিবার শান্তির বাতাস বয়ে যাবে। আমি আশীর্বাদ করি এই মুন্না, নয়ন বড়ুয়া মুন্না এই গানে আমরা অনেক অনেক কিছু শিখতে পেরেছি। যদিও আমাদের এই গান বেশান্তরে পালা নিয়ে গান গাইছিল, কীর্তন করছিলেন ভাগিনা নয়ন, কিন্তু মাঝখানে ছুটা গান যেটা আমরা বলি, গানের ফাঁকে ফাঁকে গান গাওয়া, ছুটা গানের মাঝে নয়ন বড়ুয়া মুন্না যে গান পরিবেশন করেছে, সত্যই হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ ভাগিনা মুন্না, ধন্যবাদ। बोलो जय 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 बुद्ध प्रेमानंद मधुमाता बोधने चलो चलो नयने मधुमाता बोधने চলো চলো নয়নে আনন্দ কাননে মন বলো বুদ্ধি। আমরা যাকে পূজা করছি, যার দেখানো মার্গ পথেই আমরা কিন্তু হাঁটছি। উনি ছিলেন রাজা শুদ্ধোধনের ছেলে কুমার সিদ্ধার্থ।
কুমার সিদ্ধার্থের টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না। এত বড় রাজ্য, তিনি যদি রাজা হতেন, মহাজ্ঞানী মুনি ঋষিরা স্বয়ং হিমালয়ের পাদদেশ হতে কাল দেবল ঋষি, ওনার ভাগিনা অসতী এবং আরো যারা ব্রাহ্মণরা ছিলেন বলেছিলেন উনি যদি রাজা হন চক্রবর্তী রাজা হবেন। তো চক্রবর্তী রাজা মানে যোজনকে যোজন ওনার শাসনে চলত। শুধু তিনি জীবজগতের কল্যাণার্থে সংসারের সবকিছুকে উপেক্ষা করে তিনি এমনভাবে ধর্ম প্রচার করেছেন, নিজেও মুক্তি লাভ করেছেন, আমাদেরকেও মুক্তি লাভের জন্য এত সুন্দর নবলোকোত্তর ধর্ম প্রচার করে গেছে। তাহলে এই 10 টাকার বাতি এবং 10 টাকার ধূপ বাতি দিয়ে কুমার সিদ্ধার্থকে কখনো পাওয়া যাবে না। ওনার টাকা পয়সার কোনো অভাব ছিল না। এখানে ধর্ম, আমার এই বৌদ্ধ ধর্ম কোনো পূজা অর্চনা ধর্ম নয়, এটা জেনে রাখুন। ত্রিপিটক শাস্ত্র উনি নিজেও পূজা করেন। যাদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, সমাধি, প্রজ্ঞা হচ্ছে জ্ঞান, সমাধি হচ্ছে ধৈর্য, যার মধ্যে বিনয়, যিনি শিলের নিয়ে জীবন যাপন করেন, যার অমৃত রসের কথা ঘন্টার পর ঘন্টা শুনলেও আপনার কোনো ঠিক লাগবে না, ক্লান্তি লাগবে না। অর্থাৎ আমি যে পূজা দিচ্ছি, যাকে দান দেব, আমি কি সুপাত্রে দিচ্ছি না কুপাত্রে দিচ্ছি, সেটাও বিচার বিবেচনা করে দেখতে হবে এবং দেখতে বলেছে ধারণ করা। এবং আমরা